মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু গল্প, যেগুলো হয়তো সময়ের আবরণে হারিয়ে গেছে, কিন্তু সেই গল্পগুলোই ইতিহাস। ময়মনসিংহের বধ্যভূমিগুলিও তেমনই কিছু চুপচাপ গল্পের সাক্ষী। স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের শেষ আশ্রয়স্থল আজও পড়ে আছে অবহেলার অন্ধকারে। এই যে বধ্যভূমিতে কারা শায়িত হয়ে আছেন, কত সংখ্যায় মানুষকে কিভাবে এখানে নির্মম অত্যাচার করে তাদেরকে এখানে গণকবর দেওয়া হয়েছে, তার সম্পর্কে কিন্তু এখানে কোনো নোট নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 1971 সালের মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলো, ময়মনসিংহের প্রতিটি মাটি, প্রতিটি কবর যেন বলে যায় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা। অথচ আজ সেই বধ্যভূমিগুলোতে গড়ে উঠেছে বহুতল ভবন, কোনোটি ঢাকা পড়েছে ময়লার স্তূপে। এগ্রিকালচার ইউনিভার্সিটির ভেতরে একটা বধ্যভূমি আছে। এই যে এতগুলো বধ্যভূমি ময়মনসিংহ শহরে আছে, সেটার কিন্তু এখন বিলুপ্ত প্রায় হতে চলেছে। যাও তো একটা আছে, সেখানে নাই কোনো স্মৃতিফলক, নাই কোনো ইতিহাস, অপরিচ্ছন্ন, সেখানে মাদক সেবীরা মাদক খাচ্ছে, ময়লা ফেলছে। ময়মনসিংহ জেলার 13টি উপজেলায় চিহ্নিত হয়েছে 33টি গণকবর, কিন্তু কোনোটি রাস্তাঘাটের নিচে চাপা পড়েছে, কোনোটি আবার পশুদের চলাচলের জায়গা হয়ে উঠেছে। আর শহরের বেশ কিছু জায়গায় বধ্যভূমির উপর দখলদারিত্ব চলছে। মুক্তিযোদ্ধারা বলছেন, শুধু শহীদদের স্মৃতিই নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী। এটি হচ্ছে প্রত্যেকটি বধ্যভূমির পাশে এরকম ছোট্ট করে একটি লেখা থাকতে হয়। এটা হলো নিয়ম। আপনি যেমন দর্শনীয় স্থানে যখন যাবেন, তখন গিয়ে আপনি যদি কাউকে না পান, সেখানে যে লেখাটি থাকে, আমাদের এখানে ইংরেজি বাংলা দুটি ভাষায় থাকবে। এরকমভাবে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে আরও অসংখ্য ছোট ছোট বধ্যভূমি আছে, যেগুলো তারা পারিবারিকভাবে বা কোনো একটা ছোট সংগঠন হয়তো সেইগুলিকে রক্ষা করেছে। আমার মনে হয় সরকারিভাবে ওইগুলিতে এখন জরিপ হওয়া ওঠানো দরকার। কিন্তু 53 বছরেও এগুলো সংরক্ষণ করা হয়নি। ব্রহ্মপুত্র নদের তীরে থানারঘাট ডাক বাংলোর পেছনে আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ছাড়াও কোথাও স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। শুধু এই দুটি জায়গাতেই গণহত্যা দিবস পালন করা হয়। শহরের সার্কিট হাউসের পার্কে একটি নাম ফলক বসানো হয়েছে, তবে সেটাও খুবই নগণ্য। এছাড়াও কেওয়াটখালী রেলওয়ে কলোনি, কালীবাড়ি, ছোট বাজার, নতুন বাজার, দুধমহাল এবং চকবাজার বধ্যভূমি আজ কালের গর্ভে হারিয়ে যাওয়ার পথে। স্বাধীনতার পর এই বধ্যভূমিগুলো সংরক্ষণে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। যারা গবেষণা করেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, তারাও তো খুঁজে পায় না যে বধ্যভূমি আসলে কোথায়। এগুলো নিশ্চিহ্ন করে দিয়ে শুধু আমরা যত্ন নেই, শুধু চেতনা। সংরক্ষণের অভাবে মানুষ এই জায়গাগুলোতে শ্রদ্ধা জানাতে আসতে পারে না বলেই জানান এলাকাবাসী। এই বধ্যভূমিগুলো এক একটি ইতিহাসের অংশ, সেগুলো সংরক্ষণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। তারা চান এই বধ্যভূমিগুলো শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি নয়, দেশপ্রেমের এক অনন্য শিক্ষা হয়ে থাকুক। নিউজ ডেস্ক, RTV।